রাতে স্পেনের সামনে অস্ট্রিয়ার কঠিন পরীক্ষা। জুলাই শহীদদের স্মরণসভা শনিবার, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। কমলো এলপি গ্যাসের দাম। সবাইকে জুলাই যোদ্ধা সার্টিফিকেট দেব, এক পিস 50 টাকা। বিনিয়োগ বাড়াতে ভিসা প্রক্রিয়া সহজ করে হচ্ছে নতুন নীতিমালা। জাতীয় কবিকে স্মরণে যশোরের নজরুল বর্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। জাপানের প্রধানমন্ত্রীকে ছোট বোন বলে সম্বোধন মোদির। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছে আমি প্রত্যাশা আক্তার নিশা। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। প্রথমেই বিশ্বকাপের সংবাদ। ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ 32-এর গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ সময় দিবাগত রাত 1টায় অস্ট্রিয়ার মুখোমুখি হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। টানা 34 ম্যাচ অপরাজিত থাকা ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা শেষ 16 নিশ্চিত করার পাশাপাশি নিজেদের দুর্দান্ত রেকর্ড আরও দীর্ঘ করতে চায়। ম্যাচের আগে লামিনে ইয়ামাল, ইয়েরেমি পিনো ও ভিক্টর মোনিয়েজ পুরোপুরি ফিট হওয়ায় শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে লা রোহা। গ্রুপ পর্বে প্রত্যাশা মতো খেলতে না পারলেও নকআউটে ভিন্ন রূপ দেখানোর প্রত্যয় ব্যক্ত করেছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। এবারের বিশ্বকাপে এখনো স্পেনের জালে কোনো দল গোল করতে পারেনি, যা দলটির আত্মবিশ্বাস আরো বাড়িয়েছে। অন্যদিকে 44 বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে ওঠা অস্ট্রিয়া কোচ রালফ রাংনিকের অধীনে দারুণ ছন্দে রয়েছে। গ্রুপ জে রানার্স আপ হিসেবে শেষ 16 লড়াইয়ে ওঠা দলটি স্পেনকে কঠিন প্রতিপক্ষ মানলেও চমক দেখানোর আশা ছাড়ছে না। তাই শেষ 16 টিকিটের এই লড়াইয়ে দুই ইউরোপিয়ান দলের জমজমাট একটি ম্যাচের অপেক্ষায় ফুটবল প্রেমীরা। এবার অন্যান্য সংবাদ। জুলাই শহীদদের স্মরণে আগামী শনিবার একটি বিশেষ স্মরণ সভার আয়োজন করা হয়েছে। জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটির যৌথ আয়োজনে এই স্মরণসভা অনুষ্ঠিত হবে। সকাল 10টায় রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই স্মরণসভা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই বিশেষ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ ব্যক্তিদের পরিবারের সদস্যরা এবং আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধারা উপস্থিত থাকবেন। ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজি ও অটো গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 357 টাকা কমিয়ে 1528 টাকা এবং অটো গ্যাসের দাম লিটার প্রতি 16 টাকা 53 পয়সা কমিয়ে 70 টাকা 40 পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য আজ সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। বিআইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকোর জুলাই মাসের কন্ট্রাক্ট প্রাইস এবং ডলারের বিনিময় হার বিবেচনায় এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দামে প্রতি কেজি বোতলজাত এলপিজির সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে 127 টাকা 30 পয়সা। তবে সরকারি 12.5 কেজির এলপিজি সিলিন্ডারের দাম আগের মতোই 776 টাকা 93 পয়সা অপরিবর্তিত রাখা হয়েছে। গত মাসের তুলনায় 12 কেজির বেসরকারি এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় আরও 357 টাকা কমেছে। জুলাই গণ আন্দোলনের স্মৃতি এবং এতে অংশ নেওয়া সাধারণ মানুষের অবদান নিয়ে চলমান বিভিন্ন রাজনৈতিক আলোচনা ও ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতার আবহে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ব্যঙ্গাত্মক পোস্ট দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি আন্দোলনের সার্টিফিকেট বাণিজ্য এবং বিভিন্ন টাইটেল বা উপাধি দেওয়ার প্রবণতাকে কটাক্ষ করেছেন। উমামা ফাতেমা তার ফেসবুক পোস্টে লেখেন, জুলাইয়ের এই 1 মাস জুলাই সবার থাকবে, ঠিক আছে? 1 মাস পর জুলাই আমার সম্পত্তি। আমি সবাইকে জুলাই যোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস 50 টাকা। পোস্টের শেষে তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে লেখেন, কেমন লাগলো আইডিয়াটা? দেশে বিদেশে বিনিয়োগ উৎসাহিত করতে ভিসা প্রক্রিয়া আরো সহজ করার লক্ষ্যে ভিসা নীতি 2026 অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নীতিমালার অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকের এই তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
মন্ত্রিপরিষদ সচিব জানান, নীতিমালাটি আরও সমৃদ্ধ ও কার্যকর করতে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। নতুন নীতিমালার মাধ্যমে ভিসা প্রক্রিয়া সহজ করা হচ্ছে যাতে বিদেশিরা দ্রুত আসতে পারে জানিয়ে তিনি বলেন, কারণ আমাদের দেশে তো অত পুঁজি নেই, এই পুঁজিটা যত বাইরে থেকে ইনভেস্ট হবে তত ভালো, তো অন্য জায়গার সারপ্লাসগুলো আমরা টানার চেষ্টা করছি। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ 2026 সান্ধ্যাস উদ্বোধন উপলক্ষে আজ যশোর কালেক্টরেট সভাকক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশিক হাসান সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা এবং স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্বারোপ করা হয়। এ সময় বক্তারা বলেন, নজরুলের আদর্শ ও সৃষ্টিকে ধারণ করে দেশব্যাপী বছর জুড়ে বিভিন্ন সাংস্কৃতিক, সাহিত্য ও স্মরণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত সবাই জাতীয় কবির প্রতি গভীর শ্রদ্ধা জানান। বাগেরহাটের মংলায় নদী ভাঙন ও জলোচ্ছ্বাসের ঝুঁকি কমাতে ম্যানগ্রোভ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। আজ সকালে চিরা ইউনিয়নের পশুর নদীর তীরে ব্রাকের রেইন ফর লাইফ প্রকল্পের আওতায় এই কর্মসূচির উদ্বোধন করেন মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি। প্রকল্পের আওতায় চিলা ইউনিয়নের তেলিখালী ও কেয়াবনিয়া গ্রামের উপকূলীয় এলাকায় প্রায় 1 কিলোমিটার জুড়ে বাইন, কেওড়া, কাঁকড়া ও পশুর সহ দেশীয় প্রজাতির 35,000 চারা রোপণ ও বীজ বপন করা হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় এলাকায় নদী ভাঙন ও জলোচ্ছ্বাসের ঝুঁকি বাড়ছে। এই পরিস্থিতি মোকাবেলায় ম্যানগ্রোভ বন প্রাকৃতিক সুরক্ষা দেয়াল হিসেবে কাজ করবে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানের প্রধানমন্ত্রী সানায়া তাকাইচিকে আমার ছোট বোন বলে সম্বোধন করেছেন। আজ ভারত জাপানের 16তম বার্ষিক শীর্ষ সম্মেলনের পর যৌথ বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে। যৌথ সংবাদ বিবৃতিতে মোদী বলেন, মহামান্য এবং আমার ছোট বোন প্রধানমন্ত্রী তাকাইচি। তিনি জাপানের প্রতিনিধি দল, উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমের সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে তাকাইচির প্রথম ভারত সফরে তাকে স্বাগত জানাতে পেরে আনন্দিত। সফররত জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিও মোদির সঙ্গে তার ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি তুলে ধরেন। সুন্দর ছোট বোন হিসেবে মোদির সম্বোধনের কথা উল্লেখ করে তিনি বলেন, দুই নেতা ভাই বোনের সম্পর্কের চেতনায় ভারত জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে একমত। 16তম ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনের পর যৌথ সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, বিভিন্ন কৌশলগত ইস্যুতে দুই নেতা একই অবস্থানে রয়েছেন এবং কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা সহ সহযোগিতার 3টি অগ্রাধিকার খাত নির্ধারণে সম্মত হয়েছেন। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানি অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভ বিদায়।